আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সহিহ বুখারী শরীফের প্রথম খণ্ডের 33 নম্বর পৃষ্ঠার হাদিস ব্যাখ্যা। এ যুগে আরো কয়েকটি উল্লেখযোগ্য হাদিস সংকল্প হচ্ছে: জামি সুফাইন ও সাউরি, জামি ইজুল মুবারক, জামি ইমাম আউজাই, জামি ইবন জুরাইন ইত্যাদি। হিজরি দ্বিতীয় শতকের শতাব্দ থেকে চতুর্থ শতকের শেষ পর্যন্ত হাদিসের চর্চা আরো ব্যাপকভাবে হয়। এই সময়কালে হাদিসের প্রস্তুতি ইমাম ও বুখারী, মুসলিম, আবু ইসহাক তিরমিজি, আব্দুল দাউদ ও সিদ্ধান্তি নাইদ ও ইবন মাজাহ রাদিয়াল্লাহু আনহু এর আবির্ভাব হয়। তাদের ক্লান্ত পরিশ্রম ও দীর্ঘ অধ্যবসায়ের ফলশ্রুতিত সার্বিক নির্ভরযোগ্য ও 6খানি হাদিস গ্রন্থ সহিহ সিত্তাহ ও সংলিখিত হয়। এই যুগে ইমাম সাইফ রাদিয়াল্লাহু আনহু এর কিতাবুল এর ইমাম আহমদ রাদিয়াল্লাহু আনহু এর আল মুসাইদ গ্রন্থ সংকল্প হয়। হিজরি চতুর্থ শতকের মুস্তাদরাক হাকিম ও সুনানু দারিকুতনি ও সাহিত্য ইবন হিসাব, সাহিত্য ইবন জিয়ামানা ও তার ব্যতীত আল মুজাম ও মুসাফুদ ও তাকবি এবং তারও কতিপয় হাদিস গ্রন্থের সংকল্পিত হয়। ইমাম বাহারকিনি ও সুনানু কুবরা পঞ্চম হিজরি শতকে সংকল্পিত হয়। চতুর্থ শতকের পর থেকে এ পর্যন্ত সংকল্পিত হাদিস মৌল ও গ্রন্থ এগুলো কেন্দ্র করে বিভিন্ন ধরনের সংকল্প হাদিসের ভাষা গ্রন্থ এই শাস্ত্রের শাখা প্রশাখার উপর ব্যাপক গবেষণা ও ভিন্ন গ্রন্থ রচিত হয়। বর্তমান কাল পর্যন্ত এই কাল আবশ্যিত রয়েছে। এই সংকল্পনের মধ্যে তাজরিদুল ও সিয়াগ ওয়া সুন্নাহ, আল তারবি ওয়া তারবিজ, আল মুল্লা ও মাহসিন সুন্নাত ও নাইলুল আওতার প্রকৃত সমাধি প্রস্তুতি ও মহাপদেশের হাদিস চর্চা। বাংলা পাক ভারত মহাদেশের মুসলিম বিজয়ের প্রাক্তন 712 খ্রিস্টাব্দে থেকে হাদিস চর্চা শুরু হয় এবং এখানে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি থেকে সাথে ইসলামিক জ্ঞান চর্চা ব্যাপকভাবে বৃদ্ধি হয়। ইসলামের প্রচারক ও বাণী বাহক উপমহাদেশে সর্বত্র ইসলামিক জ্ঞান চর্চা কেন্দ্র গড়ে তোলেন। চেতনায় ও মুহাদ্দিস শাওক ও শরীফিন আবু তাওমান বৃত্র 707 শতকে ঢাকার সোনারগাঁও আগমন করে এবং কুরআন ও হাদিস চর্চার ব্যাপক ব্যবস্থা করেন। বঙ্গদেশের রাজধানী হিসাবে আমাদের অসংখ্য হাদিস ব্যতীত ও সমবেত এবং ইলমে হাদিস জ্ঞান এত দক্ষ এগিয়ে দেন। মুসলিম শতকের শেষ পর্যায়ে পর্যন্ত এই ধারণা অব্যাহত ছিল। বর্তমান কাল পর্যন্ত এই ধারা অব্যাহত রয়েছে। তরুণ ও দেববন মাহাজি ও ইবন শাহরামুন ও মাদ্রাসাই আলিয়া, ঢাকা মুনলাইন ও ইসলাম হাট হাজির ও জামিয়া ইসলামের পটিয়া ও জামির কোরআনী ও আরাবিয়া লালবাগ প্রকৃত হাদিস কেন্দ্র। বর্তমান ব্যাপকভাবে হাদিস চর্চা ও গবেষণা করা হয়েছে। এভাবে যুগ ও বংশের অন্যতম মানব সভ্যতার কাছে পৌঁছে থাকে। ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহু নাম ও মুহাম্মদ ইবন ইসমাইল কুনিয়াত ও আবু আব্দুল্লাহ নকব শাইখুল ইসলাম ও আমিরুল মুমিনিন ফিল হাদিস। বংশ পরিচিত মুহাম্মদ ইবন ইসমাইল ইবন ও ইব্রাহিম ইবন মুগিরা ইবন ও বাদিয়াবাহ আল জুফিয়া আল বুখারী রাদিয়াল্লাহু আনহু
ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহুর ঊর্ধ্বতন পুরুষ বারহিক বাহ ছিলেন পূজক। বারহিক শব্দটি ফার্সি, এর অর্থ কৃষক। তার পুত্র মুগীরা ও বুখারীর গণমত ইয়ামান ও জাল জুফিয়ার হাতে ইসলামে গ্রহণ করেন। এজন্য ইমাম বুখারী আল জুফিয়ের বুখারীর আদিবাসী হিসাবে বুখারী বলা হয়। আজকের হাদিস এই পর্যন্ত। পরবর্তী হাদিস 34 নম্বর পৃষ্ঠা। আল্লাহ হাফেজ।